নমস্কার বন্ধুরা, ভুতুম প্যাঁচার সংসারে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের রেসিপি মিল্ক কেক। অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এই মিল্ক কেক বানিয়ে নেওয়া যাবে সুন্দরভাবে। রাজদীপের এটা খুব পছন্দের মিষ্টি, তাই ভাবলাম আজ ঘরে এটাই ট্রাই করা যাক। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে গরম কড়াইয়ে 1.5 চা চামচ ঘি দিয়ে সেটাকে মেল্ট করে নিতে হবে ধিমে আঁচে। তারপর 3 কাপ গরুর দুধ দিলাম। দুধটা গাঢ় হলে ভালো হয়, তাই আপনারা চাইলে ক্রিম মিল্ক ইউজ করতে পারেন। এরপর যতটা পরিমাণ দুধ দিলাম তার হাফ মিল্ক পাউডার ইউজ করব। আমি 3 কাপ দুধ দিয়েছিলাম, তাই তার জন্য 1.5 কাপ মিল্ক পাউডার অ্যাড করে সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে সেটা দলা না পাকিয়ে যায়। ঠিকমতো না নাড়ালে মিল্ক পাউডারটা দলা বেঁধে যাবে, যার ফলে জিনিসটা ঠিকমতো হবে না। তাই হালকা আঁচে কন্টিনিউয়াসলি 10 মিনিট মতো নাড়িয়ে নিতে হবে। এরপর জিনিসটা গাঢ় হয়ে ধীরে ধীরে একটা স্ট্রাকচারে আসবে। খানিকটা গাঢ় হয়ে আসার পর আমি 2 চা চামচ টক দই ইউজ করব। টক দইটাকে ভালোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে নেব এবং দেখতে হবে যাতে কোনো দানাদার ভাব না থাকে। আমি এখন 2 চা চামচ টক দই এটাতে ইউজ করলাম। টক দইটা মেশানোর পর এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত টক দইটা মিশবে এটাকে সুন্দরভাবে নাড়িয়ে যেতে হবে। টক দইটা মিশে গেলে আমি চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। আমি 1 কাপ চিনি দিয়েছি। যদি কেউ চিনি কম খেতে চান তাহলে কম দিতে পারেন, বা কেউ যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে বেশি মিষ্টিও ইউজ করে দিতে পারে। এরপর আমি হাফ টিস্পুন মতো ঘি অ্যাড করব এটাতে। ঘিয়ের স্মেলটা আমরা প্রেফার করি, তাই জন্য আমি ঘিটা দিলাম। যদি কেউ ঘিয়ের স্মেল পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। এরপর আরও কিছুক্ষণ হালকা আঁচে এটাকে নাড়িয়ে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটার স্ট্রাকচারটা ঠিকমতো আসে। মোটামুটি স্ট্রাকচারটা চলে এসছে। এরপর আরও কিছুক্ষণ নাড়িয়ে একটা মাখা মাখা ভাব হলে এটাকে আমি নামিয়ে নেব। তো চলো, এটা মোটামুটি হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে নেওয়া যেতে পারে। এরপর একটা পাত্র নেব এবং পাত্রটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুড়িয়ে নেব। দেন এটাকে একটু ঘি দিয়ে ব্রাশ করে নেব, যাতে পরে বের করার সময় দুটো চিপকে না থাকে, যাতে ইজিলি এটাকে ভালো করে বের করে নেওয়া যেতে পারে। যে মিশ্রণটিকে আমি ভালোভাবে চেপে চেপে বাটির শেপ অনুযায়ী সেট করে নেব। ঘি দেওয়ার ফলে এটাতে একটা খুব সুন্দর স্মেল আসে, যেটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। এইভাবে চেপে চেপে আস্তে আস্তে মিশ্রণটিকে বাটির সাথে সেট করে নিতে হবে সুন্দরভাবে, যাতে কোনো ফাঁক না থাকে। চেপে না করলে পরে এটাকে ছেড়েও যেতে পারে। চলো এবার মিশ্রণটিকে ফ্রিজে রাখা যাক। কিছুক্ষণ ফ্রিজে রাখবো, যাতে এটা ঠান্ডা হয়ে ভালো মতো জিনিসটা সেট হয়ে যায়। এবং অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ফ্রিজে রাখার আগে এটাকে ভালোভাবে আমি মুড়িয়ে নেব, যাতে ফ্রিজে রাখা অন্য কোনো কিছুর গন্ধ এটার সাথে না মিশে যায়, বা এটার নিজস্ব স্মেলটা ইনট্যাক্ট থাকে ভেতরে। চলো দেখে নেওয়া যাক মিল্ক কেকটা কেমন হলো। এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি টেস্টি। এভাবেই খুব সহজভাবে বাড়িতে বানানো যাবে মিল্ক কেক। চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে নতুন কোনো রেসিপি নিয়ে।